আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রামাদান মুবারক। এই ব্লগটিতে থাকবে রমজানের আগের দিন এবং প্রথম রমজান আমরা কিভাবে কাটালাম। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। রমজানের আগের দিন সকাল সকাল আমরা নাস্তা করে চলে গিয়েছিলাম আমাদের নতুন বাসাতে। আমরা আজকে বাসা শিফট করব, তাই প্রথম রমজানের দিনে আমাদের খুবই ঝামেলার মধ্যে কাটাতে হয়েছে। এটা 3 বেডরুমের একটি ফ্ল্যাট, প্লাস এটা হচ্ছে 15 তলায়। আমার কাছে তো এই বাসাটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সারাদিন বাসা চেঞ্জ করে এখনও আমাদের বাসাটা পুরোপুরি গোছানো হয় নাই, আরও অনেক অনেক কাজ বাকি আছে। 15 তলা থেকে জাস্ট ভিউটা দেখুন কতটা সুন্দর। আর কোনো সময় পাইনি ভিডিও করার, তাই একদম সেহরির টাইমে চলে আসলাম। আমরা সারা রাত জেগেছিলাম, একদম সেহরি করে ঘুমাবো। আর এই সময়ে মসজিদের মাইক থেকে এবং এলাকার ছেলেপেলেরা সবাই ডাকাডাকি করছিল সেহরিতে ওঠার জন্য সবাইকে। মা আলু দিয়ে গরুর মাংস রান্না করেছে, তাই দিয়েই আমরা সেহরি করলাম। এরপরে রোজার নিয়ত করে নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা রোজার সব বাজার সদাই নিয়ে এসেছে। আমরা বাসা শিফট করব, এর জন্য আমরা রোজার কোনো বাজার সদাই করিনি, কারণ এমনিতেই অনেক জিনিসপত্র, তার মধ্যে রোজার বাজার সদাই করলে আরও অনেক জিনিসপত্র হয়। এর জন্য প্রথম রোজার সকালবেলা বাবা সব ধরনের বাজার নিয়ে এসেছে ইফতারের জন্য। আর এই 4টা লেবুর দাম মাত্র 60 টাকা। গত বছর আমি 80 টাকা দিয়ে কিনেছিলাম, এই বছর কিনলাম 60 টাকা দিয়ে। আস্তে আস্তে দাম কমছে। এরপরে আমি আমার বেডটাকে গুছিয়ে নিলাম। বাসার অবস্থা খুবই বাজে, তাই প্রথমেই আগে বেডটাকে গুছিয়ে নিয়েছি। এরপরে আমি নামাজ পড়ে মাস্টারবাবুর খাবার তৈরি করছি। আর এর মধ্যেই দেখলাম মা ছোলা বুট সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে। মাস্টারবাবুকে খাওয়ানো শেষ করে এসে দেখি মা পাটায় ডাল বাটছে পেঁয়াজুর জন্য। আমার মা সবসময় এইভাবে করেই পেঁয়াজু বানাবে। আমি এতবার বলি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছি, না, সে এইভাবে পাটায় পিষে দেন পেঁয়াজু বানাবে। ব্লেন্ডারের পেঁয়াজু নাকি তার কাছে খেতে ভালো লাগে না। আর আমি এই দিকে আলুর চপ বানাচ্ছি। আলুর চপের জন্য আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিব ম্যাশ করা আলু আর সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এরপরে আলুর চপের জন্য গোল গোল করে শেপ দিয়ে আর ডিম চপের জন্য লম্বা লম্বা শেপ দিয়েছি। আর এই দিকে আমার মা ছোলা বুট ভুনা বসিয়ে দিয়েছে। মা একবারে সব ধরনের মশলা হাতে মেখে দেন এই ছোলা বুট ভুনা রান্না করে। এরপরে পেঁয়াজু তৈরি করব। পেঁয়াজু তৈরি করার জন্য মা এখানে ডাল আর কাঁচামরিচ বেটে দিয়েছে। এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব, যেমন পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর সামান্য লবণ। এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজু মিক্স। এবার ভেজে নেওয়ার পালা। মা গরম তেলে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো সব কিছু ভেজে নিচ্ছে। আর আমি এখানে ফল, ফ্রুট, সালাদ এগুলো সব কিছু কেটে নিয়েছি। আর আমিনুল অফিস থেকে আসার সময় আমাদের জন্য জিলাপি আর মাঠা নিয়ে এসেছে। এই তো সব ইফতার আমি সার্ভ করে ফেললাম। আমাদের আজকের ইফতারে ছিল বাংলাদেশের ট্রেডিশনাল ইফতার ভাজা পোড়া। আর এই ভাজা পোড়া ছাড়া আমাদের ইফতারই কমপ্লিট হয় না। সাথে আরও ছিল 2 ধরনের শরবত, একটা ছিল মাঠা আর একটা ছিল লেবু আর ইসুপগুলের শরবত। এছাড়াও আমিনুল তৈরি করেছিল মুড়ি ভর্তা। মুড়ি ভর্তা আমাদের সবারই অনেক অনেক পছন্দের, তাই আমিনুল এখানে মুড়ি ভর্তা তৈরি করে নিচ্ছে। এরপরে দিয়ে দিবে সামান্য মুড়ি দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে মজাদার মুড়ি ভর্তা। আর রোজার মাসে আমাদের এই মুড়ি ভর্তা খেতে অনেক ভাল লাগে, যদিও অনেক গ্যাসের সমস্যা হয়। রোজার প্রথম কয়েকদিনই মুড়ি ভর্তাটা বেশি খাওয়া হয়। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার ইফতার সম্পূর্ণ করলাম। আপনাদের প্রথম রোজা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।